দুষ্কৃতী পুলিশের গুলিতে সম্ভবত এখনো নিশ্চয় আছে। তিনি এডিসির গাড়িতে উঠে ছিলেন। পায়ে গুলি করার দরকার। পুলিশের এডিসির গাড়িতে আক্রমণ, যেখান থেকে টিয়ার সেল নিক্ষেপ করা হয়, সেভাবে আক্রমণ করেছিল। এবং বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দেশবাসী, খেলাফত মজলিস জামিতা শাখার পক্ষ থেকে এবং দিনী মিডিয়া ফেসবুক পেজ, দিনী মিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। প্রিয় দেশবাসী, আজকের এই দিনটি আমাদের ইতিহাসে শুধু একটি তারিখ নয়, এটি একটি জাগরণের নাম, একটি আর্তনাদের দিন, একটি বিজয়ী কণ্ঠ। এক বছর আগে এই 5 আগস্ট দেশের ছাত্র সমাজ, মুসলিম জনতা ও ইসলামপন্থী তরুণেরা একটি ঐতিহাসিক বিপ্লব গড়ে তোলে। তারা বলেছিল, যথেষ্ট হয়েছে, বৈষম্য আর নয়, নির্যাতন আর নয়, শেখ হাসিনার জুলুম আর নয়। শহীদের রক্তে রঞ্জিত 5 আগস্ট, সেদিন এই দেশের রাজপথ রঞ্জিত হয়েছিল পবিত্র শহীদের রক্তে। তাদের কেউ গুলিবদ্ধ হয়ে শহীদ হন। আমি সেই শহীদদের স্মরণ করছি গভীর শ্রদ্ধার সাথে। কেউ আজীবনের জন্য পঙ্গু হয়ে শুয়ে আছেন হাসপাতালের বিছানায়। আমি আজ তাদের সবার প্রতি জানাই অন্তরের গভীর থেকে শ্রদ্ধা, ভালোবাসা ও অঙ্গীকার, তোমাদের রক্ত বৃথা যাবে না। সুপ্রিয় দেশবাসী, আমাদের অঙ্গীকার, যারা শহীদ হয়েছেন তারা আমাদের পথ প্রদর্শক, যারা আহত তারা আজকের জীবন্ত ইতিহাস, আর যারা জুলুম করেছে তারা এই জাতির ঘৃণিত শত্রু। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলা ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরজাকুন। আল্লাহর রাস্তায় যারা নিহত হয়েছে তুমি তাদের মৃত মনে করো না, বরং তারা জীবিত, তাদের প্রতিপালকের নিকট থেকে রিজিক প্রাপ্ত। শেখ হাসিনা সরকারের পতন এক ঐতিহাসিক বিজয়। আজকের এই ভাষণে আমি দৃঢ় কণ্ঠে ঘোষণা করছি, শেখ হাসিনার পতন হয়েছে কারণ তিনি এই জাতিকে ধোঁকা দিয়েছেন, ইসলামকে পদদলিত করেছেন, ছাত্রদের রক্তে হাত রাঙিয়েছেন। এই স্বৈরাচারী শাসকের দেশ ত্যাগ হলো আল্লাহর কুদরত ও জনগণের বিজয়। এখন আমাদের সামনে বড় চ্যালেঞ্জ, দেশকে ইসলামী খেলাফতের পথে ফিরিয়ে নিয়ে আনা, বৈষম্যহীন ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠন করা। আমি জাতির উদ্দেশ্যে 5টি বার্তা দিতে চাই। 1, শহীদদের প্রতি দোয়া ও সম্মান। যারা শহীদ হয়েছেন তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। আসুন আমরা তাদের জন্য মাগফিরাতের দোয়া করি এবং তাদের রক্তকে পুঁজি করে একটি ইসলামী রাষ্ট্র করি। আহতদের পাশে দাঁড়ান, যারা আহত হয়ে আজও পঙ্গু হয়ে বেঁচে আছেন, চোখ হারিয়েছেন, তাদের চিকিৎসা ও পুনর্বাসনের দায়িত্ব জাতির খেলাফত মজলিস সে দায়িত্ব নিতে প্রস্তুত। স্বৈরাচারের বিচার চাই, শেখ হাসিনা ও তার দোসরদের বিচার হতে হবে। ছাত্রদের রক্তের হক কিয়ামতের আগেই আদায় করতে হবে। আমরা আন্তর্জাতিক আদালতেও এই অপরাধ উত্থাপন করব ইনশাআল্লাহ। নতুন দিগন্তের সূচনা। সুপ্রিয় দেশবাসী, এখন সময় ইসলামী রাজনীতি, সত্যের পথে রাজনীতির। খেলাফত মজলিস সেই ভবিষ্যৎ পথের জন্য প্রস্তুত, নেতৃত্বের জন্য প্রস্তুত।
খেলাফতের পথে ফিরে চলুন। ইসলামই একমাত্র বিকল্প, খেলাফতই একমাত্র আশার আলো। হকপন্থী ছাত্রদের সাথে ঐক্যবদ্ধ হন, খেলাফত মজলিসের ছায়াতলে আসুন। আসুন আমরা এক অনন্ত শপথ করি। আজ আমরা প্রতিজ্ঞা করছি, যে শহীদ ছাত্রের রক্ত এই মাটিতে পড়েছে, যে মা আজ সন্তান হারিয়ে কাঁদছেন, যে ভাই আজ চিরদিনের জন্য হুইল চেয়ারে বসে আছেন, আমরা তাদের হক আদায় না করে থামবো না ইনশাআল্লাহ। আমরা খেলাফত কায়েম করেই ছাড়বো ইনশাআল্লাহ। শেষ কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। এই ভাষণ কেবল একটি ঘোষণাই নয়, এটি একটি বিপ্লবের ডাক, একটি আত্মত্যাগের স্বীকৃতি এবং একটি ইসলামী বাংলাদেশ গঠনের অঙ্গীকার। আল্লাহ আমাদের সকল শহীদদের কবুল করুন, আহতদের শেফা দান করুন এবং এই জাতিকে খেলাফতের পথে ফিরিয়ে আনুন। আল্লাহু গালিবু আলা আমরি, আল্লাহ তার কাজে অবশ্যই বিজয়ী, সে আশা ব্যক্ত করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, খেলাফত মজলিস জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।